কলকাতা পুরসভার রুফটপ রেস্তোরাঁ নিষিদ্ধ করার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের করা একটি মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে। কলকাতা পুরসভার রুফটপ রেস্তোরাঁ ভাঙার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ। মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। ততদিন পর্যন্ত হোটেলগুলির ওপর কোনো কড়া পদক্ষেপ নয়, কলকাতা পুরসভাকে নির্দেশ বিচারপতি গৌরাঙ্গ কান্তর। এদিন শুনানিতে আদালতে একাধিক অভিযোগ করা হয় হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে। আমাদের ফায়ার লাইসেন্স আছে। একটি হোটেলে অগ্নিকাণ্ডের পর সব হোটেলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। এতে ব্যবসায় ক্ষতি হচ্ছে। প্রায় প্রতিদিন পুরসভা থেকে লোক আসছে, পুলিশ আসছে। আমরা তো ক্রিমিনাল নই। পুরো জায়গাটা ভেঙে ফেলা হয়েছে, বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। মেয়র ইন কাউন্সিলের নির্দেশে হয়নি। মুখ্যমন্ত্রী এসে দেখিয়েছেন, তারপরই ভাঙা শুরু হয়েছে। অন্তত 15 দিনের নোটিশ দেওয়া উচিত ছিল। আমাদের ক্ষতিপূরণের চেষ্টা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। প্রশাসন আদালতে পাল্টা যুক্তি দেয়। এখানে যা পরিস্থিতি ছিল সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। শুনানিতে বিচারপতি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেন, আপনাদের ফায়ার লাইসেন্স রয়েছে বলছেন, কিন্তু বাকি লাইসেন্স রয়েছে কি? রেস্তোরাঁ কর্তৃপক্ষের জবাব, আমাদের সব লাইসেন্স রয়েছে। কেন এই রেস্তোরাঁকে টার্গেট করা হয়েছে আমরা সেটা বলেছি। তখন বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন, আমি বলছি না পুরসভা কোনো পদক্ষেপ করতে পারে না, কিন্তু আপনারা ভাঙচুর করতে পারেন না। গত বৃহস্পতিবার মেছুয়া বাজারে হোটেলের অগ্নিকাণ্ড স্থল পরিদর্শনের পর আচমকা পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। ডাই করে রাখা এলপিজি সিলিন্ডারের স্তূপ দেখে পুরসভাকে অবিলম্বে রেস্তোরাঁ বন্ধ করতে বলেন মুখ্যমন্ত্রী। পরের দিন থেকেই ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁ ভাঙার কাজ শুরু করে দেয় পুরসভা এবং সেদিনই শহরের সব রুফটপ রেস্তোরাঁ নিষিদ্ধ ঘোষণা করা হয় কলকাতা পুরসভার পক্ষ থেকে। সেই সিদ্ধান্তে সোমবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। দেবিকা মজুমদারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।